প্রথম আলোর প্রধান শিরোনাম, গণহত্যার বিচার শেষ হবে 1 বছরের মধ্যে, উপদেষ্টা ও প্রসিকিউটরের আশা। প্রতিবেদনটিতে বলা হয়, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করার বিষয়টি জাতীয় সংলাপে উঠে এসেছে। এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নির্বাহী বিভাগ থেকে এ ধরনের কিছু বলা হলে বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার সুযোগ থাকে। প্রথম পৃষ্ঠায় 2 কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ফিরে দেখা 2024, শিক্ষাক্রম উলটপালট, বছর জুড়ে নানা অস্থিরতা। সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সচিবালয়ে আগুন, সাদা পাউডার ও মৃত কুকুর নিয়ে প্রশ্ন। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 31 ডিসেম্বর দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। অর্থ পাচার নিয়ে প্রধান শিরোনাম করেছে যুগান্তর, পাচারের অর্থ বিদেশ থেকে ফেরত আনা, চ্যালেঞ্জ সম্পদের তথ্য ঘাটতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নিবন্ধন অধিদপ্তরে ইলেকট্রনিক ডাটাবেজ নেই, সন্দেহভাজন পাচারকারীদের তথ্য দিতে দেরি, দুবাইতে আরও 850 বাংলাদেশির তথ্য পাওয়া গেছে। বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, নৌ শ্রমিকদের কর্মবিরতি স্থগিত, 2 দিন পর কাটল নদীপথের পণ্য পরিবহন অচলাবস্থা। এতে বলা হয়, নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে 15 লাখ টন পণ্য আটকা পড়েছে আর ব্যবসায়ীরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার 2য় ভাঁজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, চাওয়া পাওয়া নিয়ে প্রশাসন ও 25 ক্যাডার মুখোমুখি, দাপ্তরিক কাজ, জনসেবা মারাত্মকভাবে বিঘ্নিত। সমকালের প্রধান শিরোনাম, সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, স্বাধীন মত প্রকাশ ও কণ্ঠরোধের শঙ্কা। প্রতিবেদনটিতে বলা হয়, সাংবাদিকের নামে স্থায়ী অস্থায়ী কার্ড প্রায় 4000, সচিবালয়ে গত জুনে দিনে গড়ে মানুষ ঢুকেছে 18 থেকে 20,000, আর আওয়ামী লীগ নেতাকর্মীর নামে রয়েছে শত শত কার্ড। এতে ওকাব সভাপতির বরাত দিয়ে বলা হয়, কার্ড বাতিলে সরকারের যুক্তি খুবই খোঁড়া, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করলে সরকার এ সিদ্ধান্ত প্রত্যাহার করবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাজনৈতিক অনুক্ষ হতে পারে গণহত্যার বিচারে বড় বাধা, গুম খুন থেকে জুলাই গণহত্যা, বিচারের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপ ঘিরে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়, সংলাপে আলোচকরা গুম ও খুনে জড়িত রাজনৈতিক দলের বিচার করার পরামর্শ দিয়েছেন আর র্যাব, সিটিটিসি ও ডিবি বিলুপ্ত করার দাবি উঠেছে। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরও 2টি সংবাদের শিরোনাম, সংস্কারের দাবি ও নির্বাচনের পথরেখা, নির্বাচন সংবিধান নিয়ে পরস্পর বিরোধী মত, ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ, জাতীয় নিরাপত্তা কাঠামো তৈরিতে ঐকমত্য জরুরি। দুদক নিয়ে প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, দুদককেও করতে হবে জবাবদিহি। প্রতিবেদনটিতে বলা হয়, কোন প্রতিষ্ঠানের কাছে কিভাবে জবাবদিহি সে ব্যাপারে সুপারিশ করবে সংস্কার কমিশন, কতিপয় আইন সংশোধনের প্রস্তাব থাকছে তাদের প্রতিবেদনে, আর প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন দেওয়া হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, চিকিৎসায় ভুল বা অবহেলায় নেই প্রতিকার, নেই আইন। এতে বলা হয়, 5 বার খসড়া, 9 বছরেও হয়নি স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন, বিএমডিসিতে নিষ্পত্তিহীন অভিযোগ পড়ে আছে শতকরা 78%। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ফৌজদারি অপরাধ, পুলিশের হাত থেকে তদন্ত সরানোর চিন্তা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, তদন্তভার পুলিশ থেকে স্বতন্ত্র সংস্থায় নিতে সুপারিশ, আর কর্মকর্তা তদন্ত করবেন প্রসিকিউটরের তদারকিতে। সংস্কার কমিশনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, পৃথক সংস্থা হলে তদন্ত সুষ্ঠু হবে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সরেজমিন কক্সবাজার, পর্যটন বিকাশে নেই মহাপরিকল্পনা, আড়ালে কক্সবাজারের অপার সৌন্দর্য। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, পর্যটকদের তীর্থস্থান হতে পারে সেন্ট মার্টিনস, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া দ্বীপ, আর দেশি পর্যটকদের জন্য নিতে হবে ব্যয় কমানোর উদ্যোগ। বিদেশি পর্যটক আকর্ষণে আলাদা জোন, প্রমোদতরী, মানি এক্সচেঞ্জ, ক্রেডিট কার্ড সুবিধা, বিশেষায়িত শপিং মল, সিনেপ্লেক্স, থিম পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, নাইট ক্লাব, ক্যাসিনো শৌকত এগুলোর ব্যবস্থা করা যেতে পারে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, হাসিনার বিচার এপ্রিলে শুরু, ডিসেম্বরে শেষ। এই খবরটির পাশাপাশি উপদেষ্টা আসিফ নজরুল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরও 2টি খবরের শিরোনাম, বিচার করে বিজয় দিবস উদযাপন, ট্রাইব্যুনালে বিচার শুধু মাস্টার মাইন্ডদের।
বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য, ফের মুখ খুললেন মঈন। প্রতিবেদনটিতে বলা হয়, হত্যাকাণ্ডের ভিকটিমরা ছিলেন বাংলাদেশের চৌকস অফিসারদের অন্যতম। সেনাবাহিনীকে ধ্বংসের অভিপ্রায়ে ওই হত্যাযজ্ঞ চালানো হয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, আগুনের সূত্রের খোঁজ। এতে বলা হয়, সচিবালয়ে রহস্যময় আগুনের জট খুলতে চলছে বিশ্লেষণ। কয়েকটি বিষয় সামনে রেখে চলছে তদন্ত। কাল প্রাথমিক প্রতিবেদন জমা দেবে উচ্চ পর্যায়ের কমিটি, আর স্থানীয় সরকারের কাজ চলবে নগর ভবনে। দুদক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চেয়ারম্যান কমিশনাররাই অর্থ পাচারে, দুর্নীতিতে দুদকের সাবেক কর্তারা। কালবেলার প্রধান শিরোনাম, সম্মেলন ঘিরে উজ্জীবিত বিএনপির তৃণমূল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নেতাসহ সম্ভাব্য পদ প্রত্যাশীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন, আর দল গোছানো ও নির্বাচনের যুগপৎ প্রস্তুতি চলছে। ভোটেই চূড়ান্ত হচ্ছে নেতৃত্ব। দ্বিতীয় প্রধান শিরোনাম, 2 দিনের জাতীয় সংলাপ সমাপ্ত, বিজয় ধরে রাখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। প্রতিবেদনটিতে বলা হয়, প্রজন্মকে ইতিহাসের দায় মুক্তি দিতে খুনিদের বিচারে গুরুত্ব দিতে হবে, আর ঐক্য ছাড়া সংস্কার সম্ভব নয়। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।